হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ঈদুল ফিতরের দিন সালাত আদায় করতেন আর ও সালাতের পরে খুতবা দিতেন। হাদিসটি সহিহ বুখারীতে 957 এবং 963, মুসলিমে 8ম খণ্ডে 1 নম্বর হাদিসটি রয়েছে, আহমদে 4602 নম্বর হাদিসটি রয়েছে। হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বের হন, অতঃপর খুতবার পূর্বে ও সালাত শুরু করেন। হাদিসটি সহিহ বুখারীতে 958, 961, ঈদের মাঠে পায়ে হেঁটে যাওয়া এবং আযান ইকামত ছাড়া সালাত পড়া। রাবি বলেন, আমাকে আতা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণের প্রথম দিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বলে লোক পাঠালেন যে ঈদুল ফিতরে সালাতের আজান দেওয়া হতো না এবং খুতবা হইল সালাতের পরে। হাদিসটি সহিহ বুখারীতে 959 নম্বর রয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদুল ফিতরের সালাতে কিংবা ঈদুল আজহার সালাতে আজান দেওয়া হতো না। হাদিসটি হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রথমে সালাত আদায় করলেন এবং পরে লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন, তিনি খুতবা স্থান থেকে নেমে ও মহিলাগণের কাতারের নিকট আসলেন এবং তাদের নসিহত করলেন। তখন তিনি বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বর ও করেছিলেন এবং বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ও কাপড় ছাড়িয়ে ধরলেন। নারীরা এতে ও সদকাহর বস্তু ফেলতে লাগলেন। আমি আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনও জরুরি মনে করেন যে ইমাম খুতবা শেষ করে নারীদের নিকট এসে তাদের ও নসিহত করবেন? তিনি বললেন, নিশ্চয়, তা ও তাদের জন্য অবশ্যই জরুরি। তাদের কি ও হয়েছে যে তারা তা ও করবে না? হাদিসটি সহিহ বুখারীতে 961, 958, সহিহ মুসলিম 8ম খণ্ডে 1 নম্বরে রয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সালাতে হাজির ছিলাম। সকলেই খুতবার আগে সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 962 এবং সহিহ বুখারীতে 98 নম্বর রয়েছে। হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় ঈদের সালাতের খুতবার আগে সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 963, 957 নম্বর রয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে 2 রাকাত সালাত আদায় করেন, এর পূর্বে ও পরে কোনো সালাত আদায় করেননি। অতঃপর বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নারীদের নিকট এলেন এবং সদকা প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন। তখন তারা দিতে ও লাগলেন। নারীদের কেউ দিল আংটি, আবার ও কেউ দিলেন গহনার হার। হাদিসটি সহিহ বুখারীতে 966 এবং 98 নম্বর রয়েছে, সহিহ বুখারী 1ম খণ্ডে।